নমস্কার বন্ধু, শুভ সকাল। আমি চলে এসেছি সকাল সকাল সুতপা। হ্যাঁ, অনেকগুলো কাজ করে নিয়ে ব্লগটা আরম্ভ করলাম, কারণ সংসারে কাজ তো কম থাকে না সকালবেলা, তাই ব্লগটা একটু দেরি হয় দিতে। তা আমার বন্ধুরা নিশ্চয়ই সেটা মেনে নেবেন, কারণ প্রত্যেক দিনকার বন্ধু, প্রত্যেক দিন সকালবেলাই চলে আসি। তো দেখুন, এগুলো পাখিদেরকে খেতে দেবো, ওদেরও আর তস হয়েছে না। আজকে কিন্তু আমি অনেকগুলো কাজ করে নিয়ে ওদেরকে খেতে দিলাম, গাছে জল টল দিয়ে তারপরে ওদেরকে খেতে দিচ্ছি। কারণ কোনটা করব আগে, কোনটা করব না, এটাই ভেবে পাই না। আয় 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 আয়, চলে আয়, চলে আয়। শেষ করুন, ওদেরও আর সময়টাও চলে গেছে, জানি না ওরা আজকে খাবে কি না। আয় 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 আয়, আজকে একটু তো দেরি হয়েই গেছে, তাই ওদের মানে খাবে কি খাবে না জানি না। খাবে তো নিশ্চয়ই, একটু হয়তো দেরি করে খাবে। হ্যাঁ হ্যাঁ, চলে এসছে সবাই, যাক। এই যে খাচ্ছে আস্তে আস্তে। আর আপনাদেরকে সেই ফাঁকে দেখিয়ে দিই মহামায়া মা ভবতারিণীর মন্দির। এই দেখুন, একদম পরিষ্কার, সবাই দর্শন করে নিন মঙ্গলবার সকালবেলা। মা ভবতারিণীর মন্দির দর্শন করুন সবাই। সকালে যাদের স্নান পুজো হয়ে গেছে, যারা এখনও স্নান পুজো করেননি, যারা এই ঘুম থেকে উঠছেন, যারা অনেকক্ষণ আগে উঠে গেছেন, যারা ডিউটিতে চলে গেছেন, সবাই দর্শন করুন দক্ষিণেশ্বর আদ্যাপীঠ। সকালবেলা মা ভবতারিণীকে দর্শন করুন, এর থেকে ভালো কিচ্ছু হয় না। আমি এই পরিষেবাটা দিতে পারবো, কারণ আমি এখানে থাকি বলে। তাই যতক্ষণ আমি পাচ্ছি ততক্ষণ আপনাদেরকে এই পরিষেবাটা দিয়ে যাবো। আর অবশ্যই সবাই দর্শন করুন, যারা যেখানে আছেন প্রত্যেকে দর্শন করুন সকালবেলা দক্ষিণেশ্বর আদ্যাপীঠ। সকালটা ভালো যাবে, দিনটা ভালো যাবে, রাত্রি ভালো যাবে, সব সময় ভালো যাবে। তাই দর্শন করুন জগৎজননী মা ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বর। আর এইদিকে আমার আদ্যা শক্তি, এই যে সকালবেলা আদ্যাপীঠও দর্শন করে নিন, সঙ্গে মহামায়ার। সারাটা দিন, সারা রাত্রি, সব সময় ভালো যাবে মহামায়াদের মন্দির দর্শন করলে। তা ভবতারিণীর মন্দির দর্শন করুন, আদ্যাশক্তির মন্দির দর্শন করুন, সবইতে এক, সবই এক, কিন্তু দর্শন করুন মহামায়াকে, মহামায়ার মন্দিরকে। আর অবশ্যই আপনাদেরকে আজকে আরতি দেখাতে আমি অবশ্যই নিয়ে যাব। আজকে হাজব্যান্ডের ছুটি, ছেলে আজকে বাড়ি থেকেই অফিস করবে, সেই জন্য আজকে আর কোনো তাড়া নেই। তাই আপনাদেরকে অবশ্যই আমি নিয়ে যাব মন্দির দেখাতে, মানে আরতি দেখাতে নিয়ে যাব। তাই চোখ রাখবেন। আর লাইভেও আসবো, সরাসরি লাইভে আসবো, আপনারা অবশ্যই দেখবেন, দর্শন করবেন নিজের চোখে। আর অবশ্যই মহামায়ার আরতি দেখুন, সব কাজ ছেড়ে। এর থেকে আর কিছু ভালো হয় না মনে হয়, আমার মনে হয়। চলুন এবার ভেতরে কি করি সেটাই আপনাদেরকে দেখাই, চলুন। তাদের কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি করে জামা কাপড় মেলে গাছে জল দিয়ে দিয়েছি। দেখুন, সব গাছেই জল দিয়ে দিয়েছি। খাক। সকালবেলা এই দৃশ্যগুলো ছাদের ওপর দেখাতে কিন্তু আমার খুবই ভালো লাগে, বিশ্বাস করুন। না, একটু মেঘলা মেঘলা আছে, আবার কখনো রোদ উঠছে, এরকমই একটা ব্যাপার হচ্ছে। তা যাই হোক, চলুন আজ আপনাদেরকে আরতি দেখাতে নিয়ে যাব। 10:30টার সময় অবশ্যই লাইভ কর, আর অবশ্যই লাইভে চলে আসবেন 10:30 থেকে 11টা, আর সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে। আর এই দেখুন আমাদের চারদিকের পরিবেশটা কেমন একটা, মানে একবার করে রোদ দিচ্ছে, একবার করে দিচ্ছে না, এরকমই হচ্ছে। দেখুন, তা দেখুন, একবার চা হয়ে গেছে, আরেকবার চা বসিয়েছি, দুধে জলে বসিয়ে দিয়েছি। আরও বিভিন্ন কাজ আছে, বাড়ির পুজো হয়ে গেছে ভেতরে। তা চা ফাইনালি রেডি হয়ে গেছে। দেখুন, এবারে আমি আলু নিচ্ছি, সকালে টিফিন করব, আলুর চচ্চড়ি করব, আর লুচি করব। এটা খেতে ওরা খুবই ভালোবাসে, তাই সকালে ভাবলাম যে আলু চচ্চড়ি লুচি করব। তাই এই যে এবার আলুটা কেটে নেব। আর আজকে মঙ্গলবার। আর দেখুন বন্ধুরা, আজ সকাল সকাল পুজো করে নিয়েছি। হ্যাঁ, তবে আজকে ফুল দিয়ে পুজো করতে পারিনি, কারণ কালকে আমি ফুল আনতে গেলাম, নিয়ে এক হাতে মাংস নিয়ে এলাম বলে ফুলও আনতে পারিনি। আর সেই জন্য এমনিতেই জল মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিলাম। যাই হোক, আর এই সকালে পুজোটাও হয়ে গেল, আর এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল এতক্ষণ। আরও অনেক কাজ আছে, লুচি করব, তরকারি করব, বাজার যাব, আরতি দেখাবো আপনাদেরকে। আর তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে সব সময়। তাই আজকে এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপা, সঙ্গে থাক। আর এখনও হনুমান চল্লিশা পাঠ করিনি, তাই এবারেই খাবার দাবার করে নিয়ে তারপরে আবার জামা কাপড় ছেড়ে করে নেব। আর আজকে মঙ্গলবার,
ঘিয়ের প্রদীপ জ্বালতে যাব মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য। তা সে কাজগুলো এখনও বাকি আছে, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখন এইটুকু, আবার আসছি। আমার সঙ্গে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কাছে এটাই কামনা। টাটা।